আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ৮ ফেব্রুয়ারি ২৪ সরকার জেনে শুনে এত বড় ভুল করছে, যা ঘটল সরকার কঠিন ফল পাবে। মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের ফলাফল বিশ্লেষণ। দর্শক, আপনারা জানেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সাহেব, তার সাথে জয়শঙ্করের বৈঠক হয়েছে। বৈঠকটা এমন সময় হয়েছে বা হতে হয়েছে যেটা আওয়ামী লীগের জন্য একটা কঠিন ফল অপেক্ষা করছে। মিয়ানমার পরিস্থিতি, মিয়ানমারের সিভিল ওয়ার, তার প্রভাব বাংলাদেশের উপর পড়ছে এবং আরও ব্যাপকভাবে পড়ার সম্ভাবনা আছে। মিয়ানমার পরিস্থিতি নিয়ে যখন দেশ উত্তাল, জনগণ চিন্তিত, আন্তর্জাতিক রাজনীতিও যখন নড়েচড়ে বসছে, যখন জান্তা সরকার মার খাচ্ছে, মিয়ানমারের সামরিক জান্তা, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের অবস্থান কী হবে, বাংলাদেশ কী করবে, সেই বিষয়ে আলোচনার জন্য ভারত দৌড়ে যাওয়া, আবার অজিত দেওয়ালের বাংলাদেশে ছুটে আসা। পররাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে তো বলেছেন ভারতের সাথে আলাপ আলোচনা করেই বাংলাদেশের কর্ম পরিকল্পনা ঠিক করবে। এবং এই যে বৈঠক, জয়শঙ্করের সাথে যে বৈঠক হলো, তার ফলাফল অনেকটা এরকমই আমি মনে করি। যতটুকু গণমাধ্যমে এসেছে তার আলোকে বলার চেষ্টা করব। এটা সরকার জেনে শুনে বড় ভুল করছে। এর মানে মিয়ানমার ইস্যুতে ভারতের পরামর্শ ছাড়া বাংলাদেশ স্বাধীনভাবে জাতির বৃহত্তর স্বার্থের আলোকে স্বাধীনতা, সার্বভৌমত্ব সমুন্নত রাখতে সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না আওয়ামী লীগ সরকার। ভারতের ইন্টারেস্টই সেভ করতে হচ্ছে এবং এই ভারতের ইন্টারেস্ট সেভ করতে গিয়ে সবচেয়ে বড় ক্ষতিটা হচ্ছে এখানে চীনের পক্ষ থেকে আওয়ামী লীগের উপর একটা বড় ধরনের ধাক্কা আসতে পারে। কারণ আপনারা জানেন মিয়ানমারে যা ঘটছে তাদের সবচাইতে বেশি প্রভাব চীনের। যুক্তরাষ্ট্র বলি, ভারত বলি, বাংলাদেশ বলি, আর পার্শ্ববর্তী যে কোনো দেশ বলি, মিয়ানমারের উপর সেটা হোক সামরিক জান্তা কিংবা এনএলডি গভর্নমেন্ট অথবা বিদ্রোহীদের কথা বলি, আরাকান আর্মি কিংবা রোহিঙ্গা বা যাদের কথাই বলি না কেন, সবার উপর সবচাইতে বেশি প্রভাব চীনের। বরং মিয়ানমারে যে ক্রাইসিস, তার স্রষ্টাই হচ্ছে চীন, বা ক্রাইসিসের সমাধান হচ্ছে না তার নেপথ্যে চীন। রোহিঙ্গারা যে বাংলাদেশে এসেছে তার নেপথ্যও চীন। চীন সমর্থন না দিলে, প্যাট্রোনাইজ না করলে রোহিঙ্গাদের উপর সেরকম ক্র্যাকডাউন হতো না। এর মানে মিয়ানমার ইস্যুতে সবচাইতে কার্যকর শক্তি চীন, আর সে চীনের ইন্টারেস্টের বাইরে গিয়ে ভারতের পারপাস সার্ভ করছে, অনেকটা প্রকাশ্যে ভারতের সাথে আলাপ আলোচনা করছে। মিয়ানমার ইস্যুতে বাংলাদেশের অবস্থান কী হবে সেটা তাদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিচ্ছে। অতএব চীন কি ছেড়ে দিবে? কখনোই না। চীন যেটা করতে পারে পরিকল্পিতভাবে, মানে বাংলাদেশ হবে বলির পাঠা, এর ফল পাবে সরকার, জনগণ ভোগান্তির মুখে পড়বে। এটা আমরা চাই না, এটা না হোক, আল্লাহ না করুক, এরকম না ঘটুক। চীন পরিকল্পিতভাবে উস্কানি দিয়ে আরাকান আর্মি বা আরও অনেককে, একটা কথা আপনাদের খেয়াল করেছেন কিনা, মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন যে রোহিঙ্গাদের আর প্রবেশ করতে দেওয়া হবে না। কারণ রোহিঙ্গারা কি আসার চেষ্টা করছে? এখানে তো আরাকান আর্মির সাথে ঘটনাটা, তারা তো বুদ্ধিস্ট, খ্রিস্টিয়ান, এরা হিন্দু সম্প্রদায়ের লোকজনও আছে। এখন তারা যদি আসা শুরু করে তখন কি করবে? চীন বুদ্ধি দিয়ে, কারণ সামরিক জান্তা চীনের প্যাট্রোনাইজেশনে এখন আরাকান আর্মি একটু ভালো অবস্থানে থাকলেও বাংলাদেশ বর্ডারের আশেপাশে আরাকান আর্মির উপর বা বিদ্রোহীদের উপর ব্যাপক ক্র্যাকডাউন চালাতে পারে। তখন বাংলাদেশে রোহিঙ্গা ফ্লো না, আরাকান আর্মি শরণার্থীদের একটা ফ্লো আসতে পারে, ভারতেও যেতে পারে, ভারতের দিকেও যাবে। আর ভারত তো এ বিষয়ে খুবই কঠোর। ভারত তো পিটিয়ে পাঠিয়ে দেবে, পুশব্যাক করবে, কাউকে ঢুকতে দেবে না। কাঁটাতারের বেড়া থেকে শুরু করে ডাইরেক্ট গুলি করবে ভারত, পিটাবে বিজেপি, একজনও ঢুকতে দেবে না। রোহিঙ্গাদের সাথে কী আচরণ করছে আমরা দেখেছি না? তারপরে ভারত কি করবে? মানে চীনের সাথে দ্বন্দ্বের অংশ হিসেবে চীন উস্কানি দিয়ে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবে। কারণ বাংলাদেশ চীনের সাথে আলোচনা না করে ভারতের পরামর্শে মিয়ানমার ইস্যুতে কী করবে সেই করণীয় ঠিক করছে। চীনের প্রতিশোধ বাংলাদেশের উপর নিতে পারে। ফরেন পলিসি এরকমই নোংরা। আপনাদেরকে সিম্পলিফাই করে বোঝানোর চেষ্টা করছি। এবং চীনের প্রতি ক্ষোভের অংশ হিসাবে ভারত তাদের নিজেদের স্বার্থে, কারণ ভারত তো যা ইচ্ছা তা করতে পারে, ভারতে যেসব শরণার্থী আশ্রয় নিতে যাবে তাদেরকে বাংলাদেশের ভিতরে ঠেলে দিতে পারে। এটা ভারত দিবে। এবং অনেক রোহিঙ্গাদেরকে বাংলাদেশের ভিতর ভারত ঠেলে দিয়েছে। অনেক রোহিঙ্গা ভারতে আশ্রয় নিতে গিয়েছে, তাদেরকে পিটিয়েছে, তাদেরকে পুশব্যাক করেছে, ফলে বাধ্য হয়ে তারা বাংলাদেশে এসেছে। চিন্তা করছেন ভারত কি কতটা খারাপ?
বাংলাদেশের পক্ষে রোহিঙ্গা ক্রাইসিস সমাধানের জন্য ভারত চীন মোটেও সহায়তা করেনি। আমি তো বলেছি চীনের সৃষ্টি এই ক্রাইসিস, ভারত কোনো সহায়তা করেনি। জাতিসংঘে যে ভোটাভুটি হয়েছে বাংলাদেশের পক্ষে কেউ কাজ করেনি, রাশিয়া করেনি, কেউ করেনি। আসলে বাংলাদেশের আন্তরিক এই ধরনের ইস্যুতে ভালো চায় হচ্ছে যুক্তরাষ্ট্র, যদিও সেটাও তাদের স্বার্থে। যাই হোক দর্শক, এখানে স্পষ্টভাবেই আমরা দেখছি বা এটা দিবালোকের ন্যায় স্পষ্ট হচ্ছে, সরকার জানে যে ভারতে প্রবেশ করতে চাইবে, সামনে পরিস্থিতি আর অবনতি হতে পারে যদি বড় অপারেশন চালায় সামরিক জান্তা। ভারত তাদেরকে অনেককে বাংলাদেশে ঠেলে দিবে, আবার চীনও উস্কানি দিয়ে বাংলাদেশের শরণার্থী ঠেলে দেওয়ার মতো ঘটনা বা বাংলাদেশে যাতে প্রভাব পড়ে তাদের সিভিল ওয়ারের, সেই ঘটনা ঘটাতে পারে। তারপরও এগুলো সরকার জেনে শুনে ভারতের সাথেই মাখামাখি করতে হচ্ছে। কারণ ওবায়দুল কাদের তো বলেছেন যে ভারত বাংলাদেশের নির্বাচনের পাশে দাঁড়িয়েছে এবং সেটা জরুরি ছিল। অতএব এ কারণে ভারতের কথার বাইরে আওয়ামী লীগ সরকারকে যাওয়ার তো কোনো সুযোগ নেই। জয়শঙ্করের সঙ্গে হাসান মাহমুদের বৈঠক একটু সংক্ষেপে যদি বলি, ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এই বৈঠকের একদিন পরে আমরা ফলাফল বিশ্লেষণ করছি। 7 ফেব্রুয়ারি সন্ধ্যায় দিল্লির হায়দ্রাবাদ হাউসে জয়শঙ্করের বৈঠক করেন তিনি। বৈঠক শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন জয়শঙ্কর, যেখানে ডক্টর হাসান মাহমুদকে স্বাগত জানিয়ে তিনি লিখেছেন, আমাদের আজকে আলোচনা ভারত বাংলাদেশের মৈত্রীকে শক্তিশালী করবে। এর আগে সকালে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন ডক্টর হাসান মাহমুদ। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, নানান বিষয়ে কথাবার্তা বলেছেন। এখন এই যে হাসান মাহমুদ এবং জয়শঙ্করের মধ্যে বৈঠকে কী আলোচনা হয়েছে সব বিস্তারিত আসেনি, হয়তো বা কোনো জয়েন্ট স্টেটমেন্টও আমরা পেতে পারি, কিন্তু স্পষ্টই বোঝাই যায়। এবং যাওয়ার আগে তো হাসান মাহমুদ বলেছিলেন যে ভারতের সঙ্গে আলোচনা হবে মিয়ানমার ইস্যু নিয়ে করণীয় ঠিক করতে। অতএব আমরা ধরেই নিতে পারি বা একেবারে সহজেই অনুমানযোগ্য যে মিয়ানমার ইস্যুতেই বা এই বিষয়ে কার কী করণীয়, তাদের স্বার্থ কিভাবে রক্ষা করা যায় সেই বিষয়ে বেশি আলোচনা হয়েছে। আর একেবারেই ক্লিয়ার যে মিয়ানমার ইস্যুতে বাংলাদেশের স্বার্থ, ভারতের স্বার্থ এক নয়, চীনের স্বার্থ এক নয়, আবার যুক্তরাষ্ট্রের বার্মা অ্যাক্ট অনুযায়ী তাদের চিন্তা দর্শনও এক নয়। সেক্ষেত্রে ভারতের সাথে পরামর্শ করে যদি বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হয়, সেটা যে চীনকে ক্ষুব্ধ করবে এতে কোনো সন্দেহ নেই। শুধু মিয়ানমার ইস্যু না, আমাদের দক্ষিণ এশিয়া কেন্দ্রিক যে কোনো ইস্যুতে, যে কোনো ক্রাইসিসে, সেটা বর্ডার রিলেটেড হোক আর বর্ডার ছাড়া অন্য কোনো সিকিউরিটি কনসার্নে হোক, চীনের স্বার্থ মানে ভারতের উদ্বেগ, ভারতের স্বার্থ মানে চীনের উদ্বেগ। অতএব আওয়ামী লীগ বুঝে শুনে এই ভুল করছে, চীনকে রাগাচ্ছে, যার ফলে চীন টাকা পয়সা দেওয়ার ডিসবার্সমেন্ট বন্ধ করে দিতে পারে। নানানভাবে বাংলাদেশে ক্ষতিগ্রস্ত করার জন্যে মিয়ানমারের বিভিন্ন গোষ্ঠীকে চীন উস্কানি দিতে পারে। তখন ভারত বাংলাদেশের পক্ষে আর থাকবে না, ক্ষতি হবে দিন শেষে বাংলাদেশের। এটা হচ্ছে আওয়ামী লীগের নতজানু পররাষ্ট্রনীতির একটা ফল। এরকম না হোক সেই প্রত্যাশা। দেশ ভালো থাকুক, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অটুট থাকুক।